হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিথিলা স্ল্যাশ লাইফ। তো আমি আবারও চলে গিয়েছিলাম মিস্টার ডিআইওয়াই বাংলাদেশে। আমি গিয়েছিলাম সেদিন যমুনা ফিউচার পার্কের ব্রাঞ্চে। তো এরই মধ্যে মিস্টার ডিআইওয়াইয়ের কিন্তু অনেক অনেক ব্যাড রিভিউ এসেছে। আমি দেখেছি বেশিরভাগ মানুষ মিরপুর ব্রাঞ্চে এগুলো ফেস করেছে, আর উত্তরার ব্রাঞ্চটাতে অনেকে এগুলো ফেস করেছে। যমুনা ফিউচার পার্কের ব্রাঞ্চটাতে আমি আগেও গিয়েছিলাম। তো আগেরবার আমি কিছু জিনিসপত্র দেখে এসেছিলাম, সেইগুলো নেওয়া হয়নি। তো সেইগুলো আনার জন্যই মেনলি আমি গিয়েছিলাম। আর ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি যমুনা ফিউচার পার্কের আউটলেটটা এখন কি অবস্থা। তো আমি এবার যেয়ে দেখতে পারলাম যে এখন অনেক অনেক নতুন প্রোডাক্ট এসেছে, আর আগে যেগুলো দেখে এসেছিলাম সেইগুলো এখন নেই। তারপরেও টুকিটাকি আমি অনেক কিছুই কিনেছি। এই বাটারফ্লাই স্টিকারগুলো নতুন এসেছে, কিন্তু প্রাইস একটু বেশি লাগলো আমার কাছে। আর ফোম টাইপের যে স্টিকারগুলো থাকে ওয়ালে লাগানোর, সেগুলো অনেকগুলো ডিজাইন ছিল তাদের কাছে, প্রাইস 300+ এরকম দাম ছিল। আর দেখলাম যে এবার নতুন নতুন ফ্লাওয়ার ক্লিপ এসেছে, খুবই সুন্দর এগুলা। আগের ক্লিপগুলো যেগুলো ছিল সেগুলা মোটামুটি এখন কিছুই নেই। আর জুয়েলারি কালেকশনও নতুন নতুন এসেছে, বেশিরভাগের দাম ছিল 100-150 এরকম। আর এইদিকে কিছু অর্গানাইজার ছিল। আর এবার কিন্তু মিররের অনেক সুন্দর সুন্দর কালেকশন এসেছে, আর দামগুলো কিন্তু খুবই কম। একটু আপনারা লক্ষ্য করলে এই দামগুলো দেখতে পারবেন। আর মিররগুলো কিন্তু অনেক বেশি কিউট ছিল। আর এই নিচের মিররগুলো যে ছিল এইগুলার প্রাইস ছিল মাত্র 250 টাকা করে। আর এই রাউন্ড শেপের মিররটা ছিল 1550। আর এইগুলো ছিল মেনলি 250 টাকা করে এই সাইজটা। ডিজাইনগুলো এগুলার একটু ভিনটেজ টাইপের, খুবই অ্যাস্থেটিক একটা লুক দেয়। যদি আপনি ওইরকম সাজাতে চান তাহলে এই মিররগুলো নিতে পারেন। আরও অনেক অনেক হেয়ার ব্রাশের কালেকশন ছিল, আর ডিজাইনগুলো অনেক বেশি কিউট ছিল। আমি এক ঝলক জাস্ট দেখিয়ে দিচ্ছি ডিজাইনগুলা। আর এখানে কিন্তু নতুন নতুন অনেক কিউট কিছু ট্রাভেল কিট এসেছে, আর কিছু সুন্দর সুন্দর বিউটি ব্লেন্ডারও ছিল। তারপর এরকম ফেস মাস্ক ইউজ করার জন্য যে বাটি অ্যান্ড সেটগুলো থাকে সেগুলো ছিল, হেয়ার কালার ছিল, অনেক অনেক পরিমাণ বিউটি ব্লেন্ডারের কালেকশন ছিল। আর এইবারও দেখতে পেলাম নতুন কিছু টোট ব্যাগ এসেছে, কিন্তু টোট ব্যাগের প্রাইসগুলো আমার মিস্টার ডিআইওয়াই সবসময় একটু বেশি মনে হয়, মানে ডিজাইন অ্যান্ড কোয়ালিটি অনুযায়ী। টোট ব্যাগগুলো এখান থেকে না কিনে ভালো, আই থিঙ্ক অনলাইনে আরও কমে পাওয়া যায় টোট ব্যাগ। আর বাচ্চাদের গাড়ি আর খেলনার কালেকশন তো দেখিয়ে শেষই করা যাবে না, এত এত পরিমাণের। আর অনেকেই ভিডিওতে বলেছে যে দেখলাম দাম বেশি কম না সফটওয়্যারগুলোর। আসলে সফটওয়্যারগুলো কিন্তু মিনিসো, মিনিগো এইসবের কোয়ালিটির সাথে কম্পেয়ার করে বলা হয়েছে। তো ওই তুলনায় কিন্তু দাম এগুলার একটু কমই, কিন্তু মার্কেট থেকে কিনতে গেলে হয়তো কমে পাওয়া যাবে, আমি ঠিক জানি না। কিন্তু এগুলার দাম মোটামুটি এরকমই হয়ে থাকে। যেমন এই বালিশগুলো 400 সামথিং করে ছিল। আর আপনারা চাইলে দেখে নিতে পারেন, অনেক অনেক কালেকশন তো। আর এই ফটো ফ্রেমগুলো অনেক সুন্দর, এগুলো 600 করে ছিল। নতুন নতুন অনেক অনেক ফটো ফ্রেম এসেছে, এগুলো আগে ছিল না। আর এইগুলো চাইলে বাচ্চাদের রুমে লাগাতে পারেন, অনেক সুন্দরভাবে কিন্তু ডেকোরেশন করতে পারেন। এইগুলোর প্রাইস ছিল মাত্র 140, 150, 200-র মধ্যেই। এগুলো কিন্তু অনলাইনে দেখি প্রায় মোটামুটি ভালোই দাম। এইগুলা থেকে কিন্তু আমিও একটা ফ্রেম নিয়েছিলাম। তো আপনারা গেস করতে পারেন আমি কোনটা নিয়েছি। আমি এখন দেখাবো না, আমি নেক্সট ভিডিওতে দেখাবো যে আমি কি কি শপিং করেছি এখান থেকে। আর এখানে কিন্তু বাচ্চাদের জন্য কিউট কিউট কিছু কয়েন ব্যাংক ছিল, এগুলো একটু বড়। আর ছোটোর মধ্যেও কিছু আছে, এই যে এগুলোর দাম আরও কম, 160 টাকা করে। এগুলো কিন্তু গিফটের জন্য নিতে পারেন। আর ফ্লাওয়ার কালেকশন তো অনেক অনেক আছে, এগুলা 100 থেকে শুরু। এই যে সানফ্লাওয়ারগুলো এগুলো 100 টাকা। আর একটু দামিগুলোও আছে, আস্তে আস্তে ওই সাইডেরগুলো একটু বেশি দাম, যেমন এইগুলো একটু বেশি দাম, 400। আর উপরে টিউলিপের অনেক অনেক কালেকশন আছে, ভাইরাল টিউলিপগুলো অনেক বেশি সুন্দর লাগে। আর এখন তো গ্রিল করা হয়, তো চাইলে আপনারা শুধু এই গ্রিডগুলোও নিতে পারেন। আর ওই ছোটো মেশিনগুলোও আছে গ্রিল করার। আর এইখানে এত সুন্দর সুন্দর গিফট বক্স ছিল, এই বক্সগুলোর প্রাইস তুলনামূলক একটু বেশি, 300-400 এরকম করে। কিন্তু এইগুলাতে যখন আপনি কাউকে কিছু গিফট করবেন, তো ওই গিফটটা কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে। সবগুলাই কোয়ালিটি অনেক বেশি ভালো।
আর এগুলা চাইলে কিন্তু আপনারা জুয়েলারি বক্স হিসেবেও ইউজ করতে পারেন, অনেক সুন্দর। আর চাইলে কিন্তু নিজেও একটু ডেকোরেশন করে নিতে পারেন, উপরে বিভিন্ন জিনিস ইউজ করে নিজে DIY করে নিলেও কিন্তু এগুলো অনেক বেশি সুন্দর লাগবে দেখতে। আর এইরকম বড় ফ্যামিলি ফটো ফ্রেমও ছিল, অনেক সুন্দর। আর এইগুলো সবগুলো দেখছেন, এগুলো কিন্তু কোনো খেলনা না, এইগুলো হচ্ছে বাচ্চাদের ইরেজার। এগুলোর প্রাইস ছিল 130, 140, 150, 200 মনে ছিল, এরই মধ্যে ছিল। যেমন এই কিচেনের সেটটা, এটা অনেক সুন্দর, এগুলো ইরেজার অনেক সুন্দর লেগেছে আমার কাছে। আর এইখানে কিন্তু বিচ হ্যাটের অনেক অনেক কালেকশন ছিল, যেমন এটার দাম ছিল 560 টাকা। তো এরকমের মধ্যেই অনেক ছিল, 400, 500 এরকমের মধ্যেই প্রাইসগুলো ছিল। আর এইখানে কিন্তু সুন্দর ওয়াটারমেলনের টাইপের যে টেবিল ম্যাটের সেটগুলা, এগুলা ছিল। এগুলো সেট না আর কি, আপনি চাইলে সেট করে নিতে পারেন। আর এইখানে তো কিচেন অ্যাক্সেসরিজ অনেক কিছু ছিল। আর এইখানে বিভিন্ন ডিজাইনের বাচ্চাদের কালারিং বুক ছিল, গাড়ি, তারপর বিভিন্ন পশু পাখি, অনেক অনেক কালেকশন ছিল এগুলার প্রাইস ছিল মাত্র 85 টাকা করে। তো ওভারঅল আমার কাছে যমুনার এই ব্রাঞ্চটার অবস্থা খুব ভালোই মনে হলো, সব কিছু ক্লিন এবং গোছানো। অন্যান্যগুলোর কি অবস্থা আসলে আমি জানি না, কিন্তু আমি এটাতে যতবার এসেছি খুব ভালো এক্সপিরিয়েন্স করেছি। আর যমুনা থেকে বের হওয়ার সময় তো যা হয় তাই হলো আমাদের সাথে। আমি একদম হারিয়ে গিয়েছিলাম, খুঁজে পাচ্ছিলাম না মেইন গেট। খুঁজে পাচ্ছ না? আমরা খুঁজে পাচ্ছি না বাসা, আমরা যেতে পারছি না। কোন দিকে? তো ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নেক্সট ভিডিওতে থাকছে আমি কি কি শপিং করেছিলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।